আসসালামু আলাইকুম। আজকে প্রথমেই কিন্তু আমরা কবুতরের ডিম চাল দিয়ে দিব। হাতের ভিতরে যে দুইটা ডিম দেখতেছেন, এই দুইটা ডিম হচ্ছে প্লাস্টিকের, একদম খাঁটি পিওর প্লাস্টিকের ডিম। এগুলা দিয়ে কিন্তু আমরা কবুতরকে বোকা বানাই, কারণ ওদের ডিম সরিয়ে আমরা প্লাস্টিকের ডিম দিয়ে দিই। মাঝে মধ্যে যখন আমাদের ডিম চাল দেওয়ার সময় হয় তখন আমরা ওইটা করে থাকি। আর এখন আজকে আমাদের কবুতরগুলো ডিম পেড়ে দিয়েছে, ওদেরকে আমরা চাল দেওয়ার একটা সিস্টেম করব। সিস্টেমটা হচ্ছে এখন প্লাস্টিকের ডিমগুলো দিয়ে দেবো এবং তাদের নিচে যে ডিমগুলো রয়েছে ওই ডিমগুলো সরিয়ে ফেলবো। সরিয়ে এইগুলো কিন্তু আমি সিদ্ধ করে খেয়ে ফেলবো। আর আমাদের প্লাস্টিকের ডিমগুলো ওদের নিচে দিয়ে দিব। ওরা ভাববে এটা আসল ডিম, ওরা এই ডিমে তাতিতে থাকবে। তো কিছুদিন আগে আমি একটা ভুল করে ফেলেছিলাম, কবুতরের ডিম পারছে একটা, তারপর আমি একটা ডিম সাথে সাথে সরিয়ে ফেলছি। কবুতর দ্বিতীয় ডিমটা আর পারেনি, তারপর কিন্তু ওদের কুচাটা ভেঙে গিয়েছে, আমি আর বুঝতে পারিনি। এর জন্য আমরা এবারে দুইটা ডিম পারার পর কিন্তু কবুতর থেকে ডিমগুলো আলাদা করতেছি এবং তাদেরকে সুন্দর করে বসানোর একটা প্ল্যান চলতেছে। এখন আপনারা বলতে পারেন কেন আলাদা করতেছি বা এখানে কি চাল দিব। আপনারা অবশ্যই আমাদের পুরান ভিডিও দেখে থাকলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিন্তু দেশি কবুতরের নিচে দেশি কবুতরের বাচ্চা ফুটাই না, ওদের নিচে কিন্তু আমরা রেসারের বাচ্চা ফুটাই। এখন রেসার কবুতরগুলো কিন্তু ডিম পেড়ে দিবে, ওইগুলোর সময় হয়ে গেছে। আর দেশি কবুতরগুলো রয়েছে, এইগুলা কিন্তু ডিম পেড়ে দিয়েছে। এখন এই যে ডিম পেড়ে দিয়েছে, এটা যদি আমরা না সরিয়ে দিই তখন কিন্তু তারা ডিমগুলা বসে মানে ডিমগুলার ভিতরে রগ হয়ে যাবে, তখন ডিমগুলা খাওয়াও যাবে না, ফেলে দেওয়া লাগবে। ডিমের বাচ্চা হওয়ার আগে তাদের থেকে আমি ডিমগুলা সরিয়ে ফেলবো। এইগুলার নিচে যদি আমরা রেসারের ডিম দিই তখন রেসারের বাচ্চাগুলো দেখি মাশাআল্লাহ খুব সুন্দর হয়। অলরেডি কিন্তু আমাদের ঘরের ভিতরে একটা কবুতরের নিচে দুইটা ডিম দেওয়া আছে, মানে একজোড়া কবুতরের নিচে দুইটা ডিম দেওয়া আছে। ওই দুইটা ডিম থেকে কিন্তু মনে হচ্ছে একটা ডিম ফুটবে আর একটা ফুটবে না। আর এটা নিচে যখন দুইটা দিব তখন কিন্তু আমাদের বাড়িতে কিন্তু আস্তে আস্তে কবুতরের সংখ্যা বেড়ে যাবে। আমরা কিন্তু রেসার কবুতর কিন্তু বিক্রিও করি না, খাইও না। আমরা রেসার কবুতর বড় বানাচ্ছি এবং তাদেরকে দিয়ে রেস করানোর প্ল্যান আছে। এখন এর জন্য কিন্তু আমাদের এই প্ল্যানটা করা যাতে রেসার কবুতরগুলা শরীরের দিকটা ভালো থাকে, শারীরিক দিকটা সুস্থ থাকে। এই জন্য আমরা এদের ডিম দিয়ে কিন্তু দেশির নিচে দিয়ে ফুটাই। আমরা রেসার কবুতরের ডিম রেসার কবুতরের নিচে দিয়ে আর ফুটাবো না। একবার ফুটাইছিলাম, এরপর দেখি তাদের শরীরের কন্ডিশন খুবই খারাপ হয়ে যায়। 3 জোড়া আছে বর্তমানে আমাদের বাড়িতে ডিম চাল দেওয়ার মতো। এখন ডিম তাদেরকে দিয়ে পারাবো, তারপর কিন্তু ডিমগুলো চাল দিয়ে দিব। চাল দেওয়ার পরে ওদেরকে আবার রেস্টে দিব। রেস্টে দেওয়ার পরে আবার যখন ওদের বাচ্চা ফোটানো শেষ হবে, বাচ্চা বড় হবে, তখন ওদেরকে আবার একসাথে করে দিব, আবার ডিম পাড়। এখন এভাবে যদি আমি করতে থাকি তখন কিন্তু তাদের খুব সুন্দর একটা মেনটেন করা হবে, সুন্দরভাবে থাকতে পারবে। যাই হোক, এখন দেখেন আমাদের বাড়ির মুরগিগুলো, মানে মুরগির বাচ্চাগুলো দেখতে থাকেন। আমাদের ঘরের ভিতরে কিন্তু মুরগিগুলো রয়েছে, ওইগুলো একটু এক নজরে দেখে নিন। আর আমাদের মুরগির বাচ্চাগুলো রয়েছে, সেই মুরগির বাচ্চাগুলোকে আমরা উপরে তুলে দিব। তারা নিচের ভিতরে থাকে, মানে তারা উপরে উঠতে পারে না। প্রথম অবস্থায় মনে করেন সন্ধ্যার দিকে যখন প্রথমে তারা ঘরের ভিতর ঢুকে তখন জায়গা দখলের জন্য তারা মারামারি। তখন যদি আমাদের এই মুরগির বাচ্চাগুলো ঘরের ভিতরে যায় তাহলে বড় মুরগিগুলো তাদেরকে ঠুকরে বের করে দেয়। এখন যদি ঠুকরে বের করে দেয় তখন হচ্ছে যত সমস্যা, মুরগিগুলাকে কিন্তু তারা মারে, বড় মুরগিগুলা মারে ছোট মুরগিগুলাকে। এখন তারা ঘরের ভিতরে থাকতে পারে না, তখন তারা সন্ধ্যাবেলায় হলেও বাহিরের ভিতরে থাকে। তারপর আমি আস্তে আস্তে খেয়ে দিয়ে যখন ওরা শান্ত হয়ে সুন্দরভাবে তাদের সিট নিয়ে বসে পড়ে, তারপর তাদেরকে আস্তে আস্তে ঘরের ভিতর দিয়ে দিই। ঘরের ভিতর দেওয়ার পরও সমস্যা হয় কি, ঘরের ভিতর যখন দেয় তারা নিচের ভিতর বসে থাকে, তারা উপরে উঠতে পারে না। তখন কিন্তু সন্ধ্যা হয়ে যায়, তারা দেখে না, উপরে উঠতে পারে না। ওখান থেকে চালাক যে মুরগিগুলা 2-3টা ওইগুলো উপরে উঠে পড়ে, আর বাকিগুলা কিন্তু নিচে কোণার ভিতরে বসে থাকে, নিচে নিচে বসে থাকে। এখন আমাদের নিচে যেগুলো আছে এগুলাকে উপরে তুলে দিলাম এবং আমাদের যেই কর্নারের বাচ্চাগুলো আছে এগুলো একটু খেয়াল করে দেখেন। এইগুলার কিন্তু এখানে 2টা মুরগের বাচ্চা রয়েছে, পরে আরেকটা মুরগের বাচ্চা রয়েছে, আর এদিকে রয়েছে মনে করেন 2টা মুরগির বাচ্চা। সুন্দর করে একই সাথে তারা কিন্তু বড় হচ্ছে। ওদেরকে কিন্তু আমাদের পরবর্তী টাইমে বড় মুরগি বানানোর চিন্তা ভাবনা আছে। আর ওদের কিন্তু হালকা পাতলা ঠান্ডা লেগে আছে, এটা ছোটবেলা থেকে ঠান্ডা লেগে আছে আর কমাতে পারতেছিলাম না। এর জন্য তাদেরকে প্রতিনিয়ত কিন্তু ওষুধ প্রয়োগ করতেছি। তারপর দেখা যাক কি হয়, তাদেরকে কি আসলে মানে ভালো করতে পারবো কিনা, একদম ব্রিডার হিসেবে বানাতে পারবো কিনা। এখন এখানে মুরগ রয়েছে, 3টা মুরগ রয়েছে এই বেচের ভিতর। 3টা মুরগকে কিন্তু আমরা বড় বানানোর চিন্তা ভাবনা করতেছি। এত বড় হয়ে গেছে, আপনি একটু খেয়াল করে দেখেন তাদের সাইজটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, বড় হইতাছে। তারপরে কিন্তু এই মুরগির বাচ্চাগুলো বাইরে যায় না, বাড়িতে ঘোরাফেরা করে, আমাদের বাড়ির ভিতরেই থাকে, বাইরে যেতে চায় না এবং বাইরে যায়ও না। আর আমাদের কবুতরের নিচে কিন্তু আমরা বলেছিলাম ডিম দিয়ে দিয়েছি রেসারের। এখন এখান থেকে আপনাদেরকে বলছি যে একটা ডিম নষ্ট। এখন একটা ডিম মনে হয় ফুটবে না, এটা নষ্ট হয়ে গেছে। এখন আরেকটা ডিম ফুটবে, এটা আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি, আপনি একটু দেখতে থাকুন। আর আমাদের এখানে কিন্তু রেসার কবুতরের ডিম দেওয়া একটা বাচ্চা ফুটলে দেখবেন এই একটা বাচ্চা অনেক সুন্দর করে খুব বড় হবে, তাড়াতাড়ি বড় হবে, একদম বাচ্চাগুলো কিন্তু লুতা হবে। বাচ্চা একটা ফুটলে তারা যত্ন নেয় বেশি, তারা খাবার খাওয়ায় বেশি, তখন বাচ্চাটা তাড়াতাড়ি বড় হয়ে যায়। 2টা বাচ্চা থাকলে তারা মানে যত্ন নেয় ঠিকই, কিন্তু মানে 2টা বাচ্চা তো ভাগ করে খাবার খায়, একটু সমস্যা হয় আর কি। এই জন্য আমাদের এই কবুতরের নিচে কিন্তু আমরা ডিম চাল দিয়ে দিই, কারণ রেসার কবুতরের নিচে আপনাদেরকে বলছি ফুটাই না, এদের নিচে চাল দিয়ে দিই, তাহলে ওরা সুন্দরভাবে ফুটায়। এদের কিন্তু এখান থেকে একটা রেসার কবুতর রয়েছে, আরেকটা হচ্ছে দেশি কবুতর। আর আমাদের এই যে কবুতরটা ডিম পারলো, ওরা মানে ওদের যে ডিমটা আছে ওই ডিমটা আমি খেয়ে ফেলি, সিদ্ধ করে খেয়ে ফেলি। মানে কবুতরের ডিম খাওয়াই আলাদা একটা মজা আছে, এই জন্য ওদের ডিমগুলো আমি খেয়ে ফেলি। আর কিছুদিনের ভিতরে মনে হচ্ছে এই জোড়াটা বের হয়ে যাবে, ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। বেশি দিন নাই, সপ্তাহখানেক ভিতরেই মনে হয় এই বাচ্চাটা কিন্তু বের হয়ে যাবে ডিম থেকে।